হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি এই মুহূর্তে একদমই ভালো নেই। তার কারণ হচ্ছে এখন ঘড়িতে বাজে 6:35 আর সোনামা ঘুম থেকে উঠেছে ওই 5:10-15 দিকে। রুমের মধ্যে একদমই থাকতে চাইছে না, এত পরিমাপে কান্নাকাটি করছে যে কি বলবো, মানে একদমই রাখা যাচ্ছে না রুমের মধ্যে ওকে। তো দেখো বাইরে নিয়ে এসেছি, বাইরে মানে ছাদের মধ্যে নিয়ে এসেছি, ও কিন্তু চুপচাপ, মানে ও বাইরে এতটাই মানে ওকে বাইরে রেখে এমনই অভ্যাস হয়ে গেছে ও না রুমের মধ্যে আর থাকতে চাইছে না। এবার ধরো ওকে সকাল দিকটাতে রোদে আমি সারাদিন ছাদেই রাখি, প্রায় ওই সকাল 9টা সাড়ে 9টা থেকে শুরু করে পুরো 2-3টে পর্যন্ত ছাদের মধ্যেই থাকে। এখন আবার কী হচ্ছে, 4টের পর 4:30 পর আমরা নিচে যাচ্ছি, তো সারাদিনটা ও বাইরে থেকে না আর রুমের মধ্যে থাকতে চাইছে না। তোর ঘুম ভেঙে গেছে 5:10-15 দিকে, তো তখন থেকে মানে কান্নাকাটি করছিল বাইরে আসার জন্য, কিন্তু আমি নিয়ে আসিনি। মানে খুব কষ্ট ওকে রাখা হয়েছে, ও তো আর বোঝে না, তো খুব কষ্টে ওকে রাখা হয়েছিল। তারপরে এই 6টার পর থেকে তো একদমই রুমের মধ্যে থাকতে চাইছে না, আর বাইরে নিয়ে আসছি না, তার কারণ হচ্ছে বলে আমি তখন 6:35 বাজে, এত পরিমাপে বাইরে ঠান্ডা যে কি বলবো। তোকে না চাদরটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো চাদরটা ঢাকা দিলে কি করছে, ঘাটটাও এইদিকে ঘুরিয়ে দিচ্ছে, পেছনে কিছু দেখতে পাচ্ছেন, আর এদিকে দেখো চোখ দেখো, শুধু ঘুরবো, দেখো 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 দেখো, শুধু ঘুরবো দেখবো টুকটুক করে সব কিছু। তো এইগুলো করতেও খুব ভালোবাসে। তো মানে কি বলবো, ঠান্ডা লাগছে, এবার কি ও তো বোঝে না, ওর ঠান্ডা লেগে যাবে, তো কি আর করা যায়। ভালো লাগে না। এদিকে দেখো এই সবেমাত্র সূর্য উঠছে, ওই যে দেখো এই সবেমাত্র সূর্য উঠছে, সূর্য ওঠার আগে আমার সোনাম উঠে গেছে, দেখছো হাসি, দেখছো খুব মজা লাগছে বলে, হ্যাঁ হ্যাঁ খুব মজা লাগছে, হ্যাঁ ছাদে ঘুরতে। নিচে একদমই থাকছো না, তোমরা হয়তো বিশ্বাস করবে না, দাঁড়াও আমি একটু পরে নিচে যাবো, নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে রুমের মধ্যে থাকলেও ঠিক কতটা কান্নাকাটি করছে। উফ বাবারে বাবারে, মানে পারা মুশকিল হয়ে গেছে এই মেয়ের সাথে। তো যাই হোক, চলো এখন থেকে শুরু করলাম ভিডিওটা, কি করছি না করছি সবটাই আজকে শেয়ার করবো, সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়িতে প্রায় 6:30টার মতো বাজে, আর আমি আর আমার মেয়ে দুজনেই চলে গিয়েছিলাম ছাদে। এইদিকে দেখো গিয়ে পরে যখন দেখি সবেমাত্র সূর্যি মামা উঠছে, তো বেশি আর দেরি না করে সঙ্গে সঙ্গে ভিডিওটা ক্যাপচার করলাম। তো জানো তো বন্ধুরা, আমার সোনামায়ের অভ্যাসগুলো দিন দিন এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে কি বলবো। সোনামাকে রুমের মধ্যে তো একদমই রাখতে পারছিলাম না, রুমের মধ্যে থাকলে এত পরিমাপে কান্নাকাটি করছে, যেটা তোমরা একটু পরে দেখলেই বুঝতে পারবে। তাই সোনামাকে ছাদে নিয়ে গিয়েছিলাম, তবে ছাদে যে নিয়ে গিয়েছিলাম ভয়ও করছিল যদি হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। এত পরিমাপে ঠান্ডা, সোনামাকে তো সোয়েটার, টুপি, পা মোজা পরিয়েছি, আর এইদিকে আমার যে গায়ে নেওয়া চাদরটা ছিল সেটাও সোনামাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে সোনামায় ঠান্ডা না লেগে যায়। কিন্তু আজকে ঠান্ডাটা খুবই ছিল, অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি ছিল। কি হয়েছে, কি হয়েছে, থাকো বাইরে, তোমার ঠান্ডা লেগে যাবে। এই তো এই তো এই তো এই তো দেখো দেখো মামাই ভিডিও করে দিচ্ছে, এই দেখো মামাই ভিডিও করে দিচ্ছে, মামাই ভিডিও করছে। একবার হাই করে না, একবার হাই করে না, না না আয়া দেখো আমার পুরো ঠান্ডা হয়ে গেল। আয়া হিসু করছে সেটা, হিসু করে দিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা 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 ঠান্ডা, বাইরে খুব ঠান্ডা বেটা, ঠান্ডা লেগে যাবে। বোঝো না কেন, বোঝো না কেন তুমি? সোনামাকে যেই রুমের মধ্যে নিয়ে গিয়েছি অমনি তো দেখলে সোনামা কান্নাকাটি করছিল। তো কান্নাকাটি করার পর আবার সোনামাকে বাইরে নিয়ে গিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে আমার সোনামা ঘুমিয়ে পড়ে। তো এদিকে তো বলেইছি কালকের ভিডিওতে যে আমার বর্দি ভাই এসেছে, তো সোনামা যেই ঘুম থেকে উঠেছে অমনি চলে গিয়েছি বর্দি ভাইদের রুমে, আর সোনামা মাঝে শুয়ে আছে আর আমরা সবাই গোল করে বসেছিলাম। আর একটা জিনিস লক্ষ্য করবে, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তো তাকে নিয়ে কিভাবে যে সময়গুলো পেরিয়ে যায় বোঝাই যায় না। এই যেমন ধরো এখন আমার বাবার বাড়িতে সোনামাকে নিয়ে সবারই সময় পেরিয়ে যায়, আর এই ছোট বাচ্চাদের সাথে দেখবে গল্প করতে বলো খুবই ভালো লাগে। আর তাছাড়া ওরা যখন হাসে, কথা বলার চেষ্টা করে বা নানান রকমের অঙ্গি ভঙ্গি করে, তো সেই সব দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে তো বর্দি ভাই সোনামার সাথে গল্প করছিল, তো বর্দি ভাইয়ের কাছে সোনামাকে রেখে এসে আমি ভাবলাম যাই ঝটপট করে ব্রাশটা করে নিই, কারণ ব্রাশ করতে করতে যদি সোনামা আবার কান্নাকাটি করে তাহলে আমার আর ব্রাশ করা হয়ে উঠবে না। তো দেখো ব্রাশ করতে করতে সোজা চলে এসেছি রাস্তার ধারে, আমার বাড়িটা কিন্তু রাস্তার পাশে। তো এদিকে দেখো আজকে কিন্তু রোদটাও খুবই সুন্দর উঠেছে, আর এখন ঘড়িতে প্রায় 8টার মতো বাজে। এইদিকে আমি ব্রাশ করতে করতে বসে পড়েছি, আসলে সবাই গল্প করছিল তো রাস্তার ধারে, তো সেইগুলোই আর কি বসে বসে দেখছিলাম। তো চলো এখন ঝটপট করে ব্রাশ করাটা কমপ্লিট করে নিই।
একজন বোনও কমেন্ট করেছিল, দিদি ভাই তুমি যে সোনামাকে চোখে কাজল দাও, তো সেই কাজলটা কিভাবে তৈরি করো। তো দেখো বোনু, আমি কাজলটা তৈরি করি বলতে নর্মালি যে লোহার কাজললতা থাকে, তো সেই কাজললতাটা তোমরা কর্মকার ঘরে পেয়ে যাবে, মানে কামার ঘরে যেটাকে বলে সেখানে পেয়ে যাবে। আমরা যেমন আমার সোনামায়ের কাজললতাটা কামার ঘর থেকে নিয়ে এসেছিলাম, তারপর ঘিয়ের প্রদীপ করেছিলাম। কাজললতার এক পাশটা ওই যে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়েছিলাম, তো সেই প্রদীপের শিখাতেই কিন্তু কাজললতার এক পাশটা কালি করেছিলাম, আর সেই কাজলটাই আমার সোনামায়ের চোখে পরানো হয়। তবে তোমরা লক্ষ্য রাখবে প্রদীপে কিন্তু তেল দিয়ে, মানে তেল দেওয়ার পর যে শিখাটা ওঠে সেটা কিন্তু নিও না, তোমরা চেষ্টা করবে ঘিয়ের প্রদীপ দেওয়ার জন্য। যাই হোক, যদি বুঝতে পারো তাহলে একটা কমেন্ট করো। আর এদিকে দেখো, আমার মা কিন্তু সোনামাকে হিসু করা অভ্যাস করাচ্ছিল, মানে সোনামা তো বারবার প্যান্টে বা কাপড়ে হিসু করে দেয়, তো সে আর কি সোনামাকে হিসু করানোর অভ্যাস করছিল, যাতে সোনামা প্যান্টে বা কাপড়ে হিসু না করে। তো এদিকে দেখো, আমার ভাই আর পুচকু সোনা গেল ছোটদি ভাইকে আনতে। যেহেতু এখন আমি বাড়িতে আছি আর বড়দি ভাই এসেছে, তাই ছোটদি ভাইকে বলা হয়েছে যে তুইও আয়, তাহলে 3 বোনের একসাথে দেখা হবে। তো সে আর কি ভাইরা গেল ছোটদি ভাইকে আনতে। আমার তো স্নান করা হয়ে গেছে, আর স্নান করার পর সোনামায়ের কিছু বাসি কাপড় ছিল, আর কলেজেও তো আজকে জল এসেছে, তাই ভাবলাম যাই কলের মধ্যেই কাপড়গুলো কেচে নিই। আর আমাদের এই কলে কিন্তু টাইমের জল আসে, যেমন ধরো সকালে 9টার থেকে ঠিক 11টা পর্যন্ত, আবার বিকেলে 5টা থেকে 8টা পর্যন্ত। তো এখন প্রায় 12:30টার মতো বাজে, যেহেতু জল পড়ছে তাই কাপড় চোপড়গুলো কেচে নিলাম। আর জানো তো ছোটদি ভাই কেন আসছে? প্রথমত আমাদের সাথে দেখা করতে আসছে, আর দ্বিতীয়ত আমরা বোনরা মিলে ঠিক করেছি পিকনিক করব। এই শীতের সময় তো পিকনিক করতে খুবই ভালো লাগে, তাই ভেবেছি পিকনিক করব। তো যার কারণে বড়দি ভাই তো এসেইছে, আর আমি তো আজ প্রায় 2.5 মাস ধরে মানে বাবার বাড়িতেই আছি, তো যার কারণে ছোটদি ভাইকেও ডেকেছি। তো 3 বোন একসাথে হলে দেখবে ভীষণ ভালো লাগে। বিয়ের পর কিন্তু সেভাবে বোনদের সাথে দেখা হয় না। এখন যদিও আমার সোনামা খুবই ছোট, তবে বড় পুচকু সোনা, ছোট পুচকু সোনা যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেছে, তো ওদের তো একটা ছুটি ছাটার ব্যাপার আছে। আর 25শে ডিসেম্বর যেহেতু দুজনের ছুটি ছিল, তাই ওদেরকেও বলা হয়েছে যে তোরাও আয়, তাহলে ভালো হবে, দেখাও হবে, আর আমরা পিকনিকও করব। তো যার কারণে দিদি ভাইরা এসেছে। তো খুবই মজা লাগছে, তোমরা অবশ্যই দেখতে পাবে আমরা পিকনিক করছি, কোথায় করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পিকনিকের ব্লগ অবশ্যই তোমরা কালকে দেখতে পাবে। তো দেখো, এদিকে যে কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, তো সেই কাপড়গুলো এখন ছাদের মধ্যে মেলে দিচ্ছি। আর আমি কিন্তু আমার সোনামায়ের প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিনেই কাচি। অনেকে হয়তো কি করে, আজকের কাপড় হয়তো রেখে দিল, কালকে কেচে নিল, তবে আমি কিন্তু তা একদমই করি না। আমি কি করি, প্রত্যেক দিন যা যা কাপড় হয় সেগুলো প্রত্যেক দিনই কেচে নিই। আর তাছাড়াও কি হয় জানো তো, আজকের কাপড় যদি কালকে রেখে দিই তাহলে অনেকটা হয়ে যায়, আর তাছাড়া সুবিধাও হয় কেচে নিলে। আর এখন শীতের সময় যেহেতু সোনামায়ের প্রচণ্ড পরিমাপে ফুল প্যান্ট লাগে, যেহেতু বারবার হিসু করে, তো যার কারণে প্রত্যেক দিনের কাপড় তো প্রত্যেক দিনই কেচে নিই। তো এদিকে তো কাপড়গুলো মেলে দিয়েছিলাম, আর সকালে যে কাপড়গুলো মেলি মানে সোনামায়ের কাঁথাগুলো, তো সেগুলো তুলে নিয়েছি। তো ভাবলাম ছাদের মধ্যেই এক এক করে ভাঁজ করে নিই, কারণ আবার নিচে নিয়ে যাব, তারপরে এক এক করে ভাঁজ করব। আর এখন জানো তো রুমের অবস্থা যাচ্ছে তাই হয়েছিল, তো যার কারণে ভাবলাম ছাদের মধ্যেই কাপড়গুলো ভাঁজ করে নিই। তো দেখো, এক এক করে সোনামায়ের যে কাঁথাগুলো আছে সেগুলো কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। অনেকেই জিজ্ঞেস করছো, দিদি ভাই এই ঠান্ডার মধ্যে তুমি আর তোমার সোনামা দুজনে কেমন আছো? তো বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে আমি আর আমার সোনামা আমরা দুজনেই কিন্তু খুবই ভালো আছি। হ্যাঁ, ঠান্ডাটা অবশ্যই খুব বেশি পড়ে গেছে, তবে যাই হোক খুব একটা প্রবলেম হয় না, যেহেতু আমার বাবার বাড়িতে সবসময় রোদ থাকে, তো রোদের মধ্যেই বসে থাকি বলে ঠান্ডাটা খুব একটা কিন্তু লাগে না। তো এদিকে দেখো, আমার ছোটো পুচকু সোনা আর ছোটদি ভাই কিন্তু চলে এসেছে, তো ওদের সাথে ছাদে একটু গল্প করছিলাম। আর তারপরে এখন ঘুরতে প্রায় 4টে, 4:30 কি 5টার মতো বাজবে, তো এখন আমরা রুমে চলে এসেছি। আর আমার হাতে যে গদাটা দেখছো, এটা আমার সোনামায়ের ছোটো মানি এনে দিয়েছে। তো ছোটদি ভাইরা গিয়েছিল বেনারস, তো সেখান থেকেই আমার সোনামাকে এই গদাটা এনে দিয়েছে। তো আমাকে কি এনে দিয়েছে সেটা তো আর ভিডিও করা হয়নি, তাহলে কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ছোটদি ভাই বেনারস থেকে আমার জন্য কি এনে দিয়েছে। তো এই
গদাটা দেখে আমার সোনামা এত পরিমাপে খুশি হয়েছে যে কি বলবো। গদাটার কালার হচ্ছে ওই তোমার অরেঞ্জ কালারের, আর যেহেতু অরেঞ্জ বা লাল এইসব জিনিস দেখবে বাচ্চাদের একটু চোখে বেশি পড়ে, মানে ডিপ কালার একটু বেশি পড়ে, আর যেহেতু একটু ঝুনঝুনি টাইপের আওয়াজ উঠছিল যার কারণে সোনামা মানে গদাটার দিকে তাকিয়েছিল। তারপর বড় পুচকু সোনার খুব এগ চাউমিন খেতে ইচ্ছে করছিল, তো কিন্তু দোকান থেকে এগ চাউমিন নিয়ে চলে এসেছে আর এখন বসে বসে এগ চাউমিন খাচ্ছে। তো এই আর কি বললো, মাসিমণি আমার একটু ভিডিও করে দাও, তাই আর কি ওর একটু ভিডিও করে দিলাম। আর আমার পুচকু সোনা কিন্তু ভিডিও করতে খুবই ভালোবাসে। তো ওকে বারবার বলছিলাম মুখটা উপর দিকে তোল, তবেই তো তোকে সবাই দেখতে পাবে। তো দেখো কি করলো, মানে ওর যে মাংকি ক্যাপটা পরেছিল সেটা কিন্তু খুলে দিল, বলছে না আমি মাংকি ক্যাপটা পরবো না, কারণ সবাই দেখলে হাসাহাসি করবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর কালকের ভিডিওটা দেখতে একদমই মিস করো না, কারণ কালকে আসছে আমাদের পিকনিকের ব্লগ। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কাল সকাল 10টায় অন্য কোনো নতুন ভিডিওতে।